হবু ভাবি ফুক্কু, মৌ আপার সৌজন্যে খাবারটা ভালোই হলো। হ্যাঁ, মৌ আপাকে সেই জন্য অশেষ ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ। আমিও আপনাদের জন্য চাইনিজ পার্টির আয়োজন করব। চাইনিজ? তাহলে তো আরো মজা হবে। শিশির ভাইয়ের অফিস থেকে বাসায় ফেরার সময় হয়ে গেছে। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। চলে। দুপুর 2:30 বাজতে চললো, অথচ মৌ এখনো বাসায় ফিরল না। হাসান যদি বাসায় এসে জানতে পারে মৌ বাসায় নেই, তাহলে ভীষণ রেগে যাবে। উফ, আমি যে কি করব। শাহানা! মাই গড, এখন কি হবে? শাহানা! আরে মৌ কোথায়? মৌ! মৌ! মৌকে ডাকো, ভাত খাবো। কি হলো, চুপ করে রইলে কেন? মৌ কোথায়? মৌ বাইরে গিয়েছে। তোমাকে না আমি নিষেধ করে গিয়েছিলাম মৌকে একা বাইরে যেতে দেবে না? মোর যদি কিছু হয় তাহলে এর জন্য আমি তোমাকেই দায়ী করব। না ভাইয়া, ভাবিকে তুমি ভুল বুঝছো না। ভাবি আমাকে যেতে দিতে চায়নি। আমি নিজেই গিয়েছি। মৌ! হ্যাঁ ভাইয়া, তুমি আমাকে ভীষণ ভালোবাসো বলেই ভাবির উপর এভাবে রাগ করতে পারলে, কিন্তু ভাবি আমাকে ভীষণ ভালোবাসে বলেই শিশিরের সাথে দেখা করতে যাবার আবদারটা প্রত্যাখ্যান করতে পারেনি। শিশির? শিশিরের সঙ্গে তোর কি এমন সম্পর্ক যে আমার কথা অমান্য করে তুই দেখা করতে গিয়েছিস? বল, কি সম্পর্ক? ভাইয়া, শিশিরকে আমি ভালোবাসি। ভালোবাসিস? হ্যাঁ ভাইয়া, শিশির আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নতুন জীবন দিয়েছে, তাই শিশিরকে আমি ঠিক আছে, ঠিক আছে। আরে পাগলি, তোর পছন্দই তো আমার পছন্দ। তুই শিশিরকে কাল একবার আমার সঙ্গে দেখা করতে বল, আমি ওর মতামত জানতে চাই। ঠিক আছে। হ্যালো মৌ। হ্যাঁ, তোমাকে একটা খুশির খবর জানাবো। খুশির খবর? আহা, এত দেরি করছো কেন? জলদি বলো না, খবরটা কি? খবরটা হলো ভাইয়া আমার ব্যাপারে তোমার সাথে কথা বলবে। আমার সাথে কথা বলবে? হ্যাঁ, তুমি কিন্তু কালই ভাইয়ের সঙ্গে দেখা করবে, বুঝেছো মাই হার্ট? ওকে মাই সুইট হার্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আরে, তুমি এখানে? জি, মৌ বলল আমি যেন ভাইয়ের সাথে দেখা করি। শাহানা, তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, ও একদিন জীবন বাজি রেখে আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। তুমি দাঁড়িয়ে কেন? এসো, বসো। এসো ভাই, বসো। তোমরা বসে আলাপ করো, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। হ্যাঁ। শিশির, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন দেখা করতে বলেছি? জি। মৌ আমার একমাত্র বোন। বাবা মায়ের মৃত্যুর পর এতটুকু দুঃখের ছোঁয়া ওর গায়ে লাগতে দিইনি। ওর কোনো ইচ্ছা আমি কখনো অপূর্ণ রাখিনি, আজও রাখবো না। তার আগে আমি তোমার বাবার সাথে কথা বলতে চাই। আসেন স্যার। হ্যাঁ, বসেন। চৌধুরী, আজ তোকে আমি ছাড়বো না। চিনতে পেরেছি না, এভাবে উত্তেজিত হয়ে কিছু করা ঠিক হবে না। আমাকে ঠান্ডা মাথায় প্রতিশোধ নিতে হবে।
মৌ 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 মা বাসায় নেই, কেন, কোথায় গিয়েছে? বাইরে বেড়াতে গেছে। বাইরে বেড়াতে? হ্যাঁ,